প্রতি বছরের ন্যায় এবারও প্রথম দিনেই নানা রকম দেশি বিদেশি পণ্যের সমাহারে শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। মেলার শুরু থেকেই ঘর সাজানোর জিনিস থেকে ছোট বাচ্চাদের খেলনা সবকিছুতেই পাওয়া গিয়েছে বিশেষ ছাড়, যাতে খুশি ক্রেতারা। গুডসের কোয়ালিটি যদি বলি আমার মনে হয় না যে এটা একটা ইন্টারন্যাশনাল ফেয়ারের মানদণ্ড মেনটেন করে এখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তবে মেলায় পণ্যের দাম এবং মান নিয়ে অভিযোগ ছিল পুরো মাস জুড়ে এবং শেষ মুহূর্তেও ছিল একই সুর। এছাড়া বিশ্রামাগার সহ অন্যান্য ব্যবস্থা না থাকায় ভোগান্তির কথাও জানান তারা। বেশিরভাগ জিনিসই আমাদের দেশেই পাওয়া যায়, যা আমরা দেখতেছি ঘুরে, তো ওই আমেজটা আর কি এক কথায় নেই। এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫১টি প্রতিষ্ঠানকে সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। আয়োজকেরা বলেন, নানা সীমাবদ্ধতা নিয়েই আয়োজন করা হয় এবারের বাণিজ্য মেলা। বা পুরস্কারে যে নির্বাচন করা হয়েছে ৫১টি প্রতিষ্ঠানকে, সেখানেও একটা স্বচ্ছতার মাপকাঠিতে তাদের করা হয়েছে এবং এই মাপকাঠিতে কিন্তু আমরা অত্যন্ত কঠোরভাবে আমরা এটা এবার পর্যালোচনা করেছি। বিশেষ করে যেমন ধরেন আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে আছে, যেমন তার পণ্যের, তার স্টলের নকশা, এছাড়া আমরা দেখেছি শর্তাবলী প্রতিপালন, বিশেষ করে কমপ্লায়েন্সের ক্ষেত্রে তার কতখানি, সেই জায়গায় কোনো ছাড় ছিল না। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ব্যবসায়ীদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের আহ্বান জানান। একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে যেখানে প্রতিযোগী কম্পিটিটিভ সক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতে খুব একটা দুর্যোগময় সময়ে পড়তে পারি। সো এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে শুরুতে কিছুটা উদ্বেগ থাকলেও শেষ মুহূর্তে এসে বেশ ভালো সাড়া পেয়েছেন ব্যবসায়ীরা। আবার ঠিক একই কারণে এবছর মেলায় নতুন সংযোজন হিসেবে দেখা মিলেছিল জুলাই চত্বর এবং ইউথ প্যাভিলিয়নের মতো স্টলগুলোর। প্রতি বছরের মতো এবারও ক্রেতা দর্শনার্থীদের প্রত্যাশা এ মেলার খ্যাতি ছড়িয়ে যাবে বিশ্ববাজারে। এই প্রত্যাশায় পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে এবং অপেক্ষা থাকলো ৩০তম আসরের। তাজফিহা উখরোজ, এখন, নারায়ণগঞ্জ।